শিফট, 4:40 বাজে। এখন উঠে পড়েছি। এখন ব্রাশ করে আলুর পরোটা আর তরকারিটা গরম করে নেব। আলুর পরোটাটা করে নিই। তো এই যে সকালবেলা বরের জন্য আলুর পরোটা করছি। দুটো আলুর পরোটা খাবে বলেছিল, মানে নিয়ে যাবে বলেছিল, তাই জন্য দুটো আলুর পরোটা করে হটপটে ভালো করে প্যাক করে দিয়ে দেব ওকে। আর এদিকে বরকে জিজ্ঞাসা করলাম গরম জল খাবে কি, বর বলল খাবে। তো দেখো এই জলটা ফেলে দিতে হবে, পুরো জলটা খেলো না। আর এদিকে আলুর চচ্চড়ি একটু গরম করে নিচ্ছি, এটা আমি কালকেই করে রেখেছিলাম সন্ধেবেলা। এই যে ভালো করে প্যাক করে দিয়েছি, এর সাথে খালি জলটা অ্যাড করব। তো বর এই যে বেরিয়ে যাচ্ছে, ওর একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, বউকে নিয়ে কোথাও যাচ্ছে তার। যাই হোক, এখনও দেখো পোস্টারে কিন্তু লাইট চলছে, এই সবে আলু ফুটছে ভোরের। তা এখনও 6টাও বাজেনি, খুব তাড়াতাড়ি এখানে ভোর হয়ে যায়। তা এবার চলো যাচ্ছি, ঘরে চলে যাই। ঘরে গিয়ে আমি এবার একটু শুয়ে নেব। আমাদের এই কোয়ার্টারটায় না নতুন লোক এসছে, দেখো বাইরের আলো জ্বলছে, এই আলোটায় মানে অনেক দিন ধরেই কোয়ার্টারটা পেয়ে গেছিলো, তা আসছিল না। তা কালকে ফাইনালি এসছে ওরা। ওদের আসল বাড়ি হচ্ছে যতটা সম্ভব বিহারে। আমার সাথে এখনও কোনো পরিচয় হয়নি বা আমি দেখিও নি। কালকে আমাদের ঘরে সকালবেলায় এসছিল জিজ্ঞাসা করতে যে উনি আছে কি। উনি বোধহয় তখন ডিউটি ছিল, তো আমরা কি করে জানবো, তারপর চলে গেছে। বর তো এখন ডিউটি চলে গেল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে মর্নিং শিফট, কালকেও বোধহয় মর্নিং শিফট দিতে পারে, ঠিক নেই। যাই হোক, এখন আমি একটু ঘুমিয়ে নেব, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পর উঠে যাব। 7-8টার দিকে উঠে যাবে, যদিও এখন 6টা বাজেনি। আর আমি সকালে উঠেই আগে ব্রাশ করে মুখে ফেস ওয়াশ দিয়ে নিই। আজকে সকালে বরকে তো এই আলু চচ্চড়ির সাথেই আলুর পরোটা করে দিয়েছিলাম। আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালে তাহলে আলু চচ্চড়ি হয়েছে যখন মুড়িটা খাবো, তাই আমার এটাই আজকে ব্রেকফাস্ট। আজকে ছোলা খাওয়া হয়নি। আজ বৃহস্পতিবারের পুজো আমার দেওয়া হয়ে গেছে। স্নান করে উঠে বৃহস্পতিবারের পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরকে এই ড্রেসটা পরিয়েছি আজকে, এটা আমার হাতে বানানো। আর কি কি রান্না হয়েছে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা এখনো হয়নি। তো এই যে প্রথমেই উচ্ছে আলু ভাজা, তারপরে হচ্ছে এই যে ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, তারপরে এই ফুলকপির তরকারি। একবেলার মতো তরকারি করেছি। রাতে বলেছে চিকেন আনতে, মোমো করবো যদি চিকেন পায়, কিন্তু চিকেন পাওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে কি এখানে ওইসব কিসব সমস্যা চলছে। সোমবার থেকে শুনছি লকডাউন, কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, তোমরা জানলে আমাকে একটু জানিও ব্যাপারটা। আজকে বরকে ক্যান্টিনে পাঠিয়েছিলাম, বর ক্যান্টিন থেকে কি কি এনেছে তোমাদের সেটা একে একে দেখাচ্ছি। প্রথমেই এনেছে 500 গ্রাম হরলিক্স অ্যান্ড 500 গ্রাম কমপ্ল্যান, তারপর বিস্কুট এত আছে, তাও বরের এই বিস্কুটগুলো খেতে ইচ্ছা হয়েছে, অফিসে নিয়ে যাবে, গিয়ে টুকটুক করে খাবে, ওই জন্য এই বিস্কুটগুলো নিয়ে এসছে। আর এই যে দুটো কুকিজ, এই দুটো আমার জন্য এনেছে। ওপরে যে বিস্কুটগুলো নীল, ওগুলো 30 টাকা করে, আর নিচেরগুলো 10 টাকা করে। আর একটা ছোট কমফর্ট এনেছে, এর আগেরটা আমার না অনেকটা বড় ছিল, সেটা আমি চেষ্টা করব একটু পর দেখানোর। আর এটা সাইজটা অনেকটা ছোট। আর এনেছে একটা ছোট হারপিক, এই এনেছে। আর টুকটাক জিনিস এনেছিল, সেগুলো আর দেখালাম না। আর তারপরে হচ্ছে আমরা একটু ঘুমাচ্ছিলাম, তারপর তখন ফোন করেছিল এসির সার্ভিস সেন্টার থেকে। আমরা হচ্ছে কি এসিটা সার্ভিসিং করার কথা বলেছিলাম, তাই দেখো ওদের এই ব্লোয়ার, জেট স্প্রে, বিভিন্ন মেশিন নিয়ে এসে, আগের বার একটা ব্লোয়ার মেরে ছেড়ে দিয়েছিল, এবারে হচ্ছে জেট স্প্রে করতে বলা হয়েছে, ভেতরে বাইরে 2 জায়গাতেই ওরা করবে। চারি জায়গায় জল, আর খুব ময়লা বেরিয়েছে যেহেতু। আর শোলার টুকরো এসির ভেতরে ঢুকেছিল কীভাবে জানি না। আর একটা পাখির বাসা জানি না সাইডে, দু সাইডে, এসির 2 সাইডে কী করে করেছে, সেই পাখির বাসার খড়কুটো হচ্ছে ঘরের মধ্যে ভরে গিয়েছিল, তাই জন্য এই বিছানার চাদর চেঞ্জ করে আবার করে আমাকে এই শোয়ার যে ঘর, বেডরুম আর হচ্ছে
ডাইনিংটা আমাকে আবার মুছতে হয়েছিল, এই দুটো ঘর সকালে একবার মুছেছি, আবার বিকালে মুছতে হয়েছিল। আর এই যে বাথরুম থেকে এই লাইনটা করেছে পাইপের করে, এই যে বাইরে এইগুলো ধুচ্ছে এসির যে পার্টসগুলো সেগুলো। তারপরে এখানে প্লাস্টিক পরিয়ে, এখন তো ব্লোয়ার দিচ্ছে, এরপর প্লাস্টিক পরাবে, প্লাস্টিক পরিয়ে হচ্ছে বাকি কাজ করবে, মানে যে স্প্রের কাজটা, না তো ঘরে জল হয়ে যাবে। আর এই যে পাইপের নিচে যেটা ঝুলে আছে দেখছো প্লাস্টিকেরই, ওইটা হচ্ছে ওর থেকে বালতিতে জল পড়বে। তা সব কাজ ছেড়ে রাস্তায় বেরিয়েছি একটু ঘুরতে, কালকে হচ্ছে রামনবমী, তাই জন্য একটু রাস্তায় বেরিয়েছি। আর এইখানে রামনবমী খুব বড় করে সেলিব্রেট হয়, আগের বছর যখন ছিলাম আগের বছরও দেখেছি, এবছরও তাই খুব ভালো করে ধুমধাম করে রামনবমী সেলিব্রেট হয়। আর আসার পথে তোমাদের একটা জিনিস দেখাবো, আসার পথে না প্রচুর গান বাজনা ডিজে এইসব হচ্ছিলো আর প্রচুর জ্যাম হয়েছে। তো আমি বাড়ি এসেছি 9টায়, রাতের 9টায় বাড়ি এসে আমি মোমোর সরঞ্জাম বানিয়েছি। আজকে কোর্ট থেকে অর্ডার আছে, জাজ বলে দিয়েছে আজকে মোমো বানাতে হবে, তাই জন্য মোমো বানিয়েছি। আর এখানে দেখেছো কি সুন্দর পুজো হচ্ছিল, তাই জ্যামটা দেখো আর লাইটিংটা দেখো কি অসাধারণ। তো এই হচ্ছে মোমোর শেপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।